বিয়ের বারে মিদি লিস্টি দেওয়ার কতজন অনেক খানার লিস্টি খানা খাওয়ার মেনু হয় জানেবেন আল্লাহ কাছে ফানাস হবে বাদি এত আর একুশ কেন দুনিয়ার থাকে এটি কিন খানা আচ্ছা যাই হোক নাই ঘড়ি সময় দেরি দি ঘরের কষ্ট হবে বাদি আর কি সব সময় আতিক কাশিয়ে নে এটা আই নোয়াইলে কোনো সমস্যা নয় দেখুন উজুর এটা উত্তরা মোরা বুঝুন আয় আইবার সময় দেখলেন আর রাস্তায় দেখবেন উজুর এটা হাতে কিনলাইম ফেরত দেয় আরো কষাই এটা ন যেটা যাই এটা বাসখালি তোর বাইরে কথা বাসখালি তোর বাইরে কথা আরো এক বাসখালি আর মাদ্রাসা 22টার মাদ্রাসা আল্লাহর রহমতে প্রায় আবার সাপ বাসখালি আনোয়ারা এ জাতীয় আর কি তারা ব্যাগ মেরে গিয়ে গুলি তোমার বাসখালি ফেলাই ফসে বেশি নামাই ফেলে গিয়ে গুলি আচ্ছা যাই হোক আয় আবার সিডাগুলো ডেকে হইলি তার আবার মত কষ্ট পাইব তা উজুর অনেক বেশি আমি কি জিনিসটা বোঝাতে চেয়েছিলাম মনে আছে আয় কি হইতাম চাইলাম দা সাহেব আছে বেশি যদি আমরা খানা বেশি খাই আল্লাহর নবী বলেন মুসলমানরা খানা খায় 1 আধ দিয়ে কাফেররা খানা খায় 7 আধ দিয়ে ইবে নবীর হাদিস ইয়া মুসলমানরা খানা খায় 1 আধ দিয়ে কাফেররা খানা খায় 7 আধ দিয়ে আত্মানে আথরিয়েরি তুই বিকিরলে হয়ে করতে না আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো ইহুদি আর আমার নবীর দরবারের একটা বড় বৈশিষ্ট্যতা মেহমানদারি করা মেহমান সে যে কেউ হোক মুসলিম হোক অমুসলিম হোক ইহুদি হোক নাসরা হোক যে কোনো বিধর্মী হোক আমার নবীর আমাদের ইসলাম ধর্মের বড় হল বৈশিষ্ট্যতা মেহমানদারি করা অনেক বিধর্মী কলমা পরে মুসলমান হয়েছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে তারা তো মেহমানদারি করলে জমিয়ে না করতে পারে উত্তম মেহমানদারি একদিন এক রাত আমি অনেক কথা বলে ফেলতেছি কিন্তু উত্তম মেহমানদারি একদিন এক রাত বেশির 3 দিনের চেয়ে বেশি থাকতে পারবো না আমার দয়াল নবী বলেন ও আমার সাহাবা তোমার আত্মীয় তোমার জন্য লজ্জা পাক এটা তুমি পছন্দ করো বলে না না হলে চলে যাও আরে তের মানুষ জ্ঞানী আছিল ওই দুরুস্কুর আছে চিনো না দুরুস্কুরে বিকে দেয় না তোমার বাটকালি দেয় না দুরু তেরা মাতি নিজ নাই এ দুরুস্কুরে বেদিলি যারা জ্ঞানী মানুষ তারা কয় দেবা ইবে খায় ফিসমিককে ফিরি না চাবেন উদু দাবি করি ইবে দান মাইনে আর বিদে দিবিলি ইবে দান মাইনে আর বিদে দিবি এবে খায় না শোনা দাবি কারণ তোমার না প্রত্যেক তো আমি দুরুস্কুরে দিব না আর রাক্ষসে করি তাই গেল তারপর তো দেবে দে গলা খাদ্য দিয়ে খসু আগে আবি আর্গ খসু ইটা আর্গ খসু হয় না উতন্য গলা উতল হয় না আর্গ খসু উত্তম মেহমানদারি একদিন বেশির মধ্যে সাই ওর বাড়ির দিলে বেশি কদিন তোরা তো বললো মাসকে মাস নাইর করো বেশির মধ্যে কয়দিন 3 দিন এগুলো নবীর হাদিস আমি হাদিস বলছি বাবা আমার ভাইয়েরা একদিন আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো আমার নবীর দরবারে মেহমান আসলে মেহমানদারি করা বাজার করা কিছু লাগলে খরচ করা সবগুলোর ইনচার্জ ছিল হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আফ্রিকার মানুষ বর্তমান যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বেলাল এত প্রিয় নাম হয়ে গেল বেলাল বললে চোখের পানি এসে যায় বেলাল বলেন নবী গো একজন ইহুদি মেহমান হয়েছে কি দেব আমার নবী বলেন তাকে ছাগলের দুধ দাও এখানে আরেকটা মশলা মনে রাখবেন মুমিন কাকে বলে যে জিনিসটা আপনি নিজের জন্য পছন্দ করেন এটা আরেকজনের জন্য পছন্দ করলে আপনি মুমিন
এই কথাগুলো মনে থাকবে। আপনি গরুর মাংস পছন্দ করেন, আপনি আরেকজনকে দিতে গেলে আগে এটা দিতে হবে। এখন তারা তো বউ ফল ভাত খাই দি, গরু গুস্ত দি, দান খাড়ি বেলা মানুষ আনি দি, বেরবাদ দি দি, সূর্য মরিচ দি। তুই মোমেন আইজ অন্য ভালো বাইফ এরে নিজে নিজে মোমেন করতে লাগবে। তো মোমেনের কালচার এগুলো না, এগুলো ইমানদারের কালচার না। আরে আমরা কোত্থেকে যুদ্ধবন্দী, এরা তো কর্মচারী, দান কাটতে আসছে, শ্রমিক। আরে শ্রমিক নয়, যুদ্ধবন্দী। বদরের যুদ্ধে 70 জন কাফের মরলো, 70 জন কাফের বন্দী হলো। আমার রাসূল বন্টন করে দিলেন, তোমার মাতাহাত 2 জন, তোমার মাতাহাত 3 জন। নবী নির্দেশ দিলেন, এ সাহাবা তোমরা যা খাবে এদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে এদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার। ইসলাম কথা আমরা জানিও না, ইসলাম কথা আমরা জানিও না এগুলো। আজকে মুসলমানের নেতৃত্ব নাই কেন? আজকে নেতৃত্ব চলে গেল বিধর্মীদের হাতে, ইহুদি নাসারার হাতে। আল্লাহ কোরআনে কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর কায়দাত কি কই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা সবার উপরে থাকবা, তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, সবার উপরে থাকবা। একটি মাত্র কন্ডিশন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুসলমান তো টাল, মুমিন হজো। এদের মুসলমান দিয়ে কিনতাম, কাজে খাইতাম না ভাই, এদের মুসলমান দিয়ে কিনতাম। মুমিন কয়জন? কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন নয়, ওই মুসলমানের মধ্যে মুনাফিক আছে। ঠিক কিনা ভাইরা? এদের মুসলমান দিয়ে কিনতাম। মুমিন কয়জন? আমার লাগতেছে মুমিন মুমিন। আমার ভাইরা কোরআন হাদিস রিসার্চ করে পড়ুন, মুমিন কাকে বলে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমার ভালোবাসা নাই তার কাছে ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে নারী পুরুষ বড় ছোট কে হয় ততক্ষণ পর্যন্ত মুমিন না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা স্ত্রী পুত্র ছেলে সন্তান পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসো সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যার অন্তরে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আল্লামা বদরুদ্দিন আইনি এ হাদিসের ব্যাখ্যায় লেখছেন, নবী যেখানে হাদিস বর্ণনা করেছেন ওখানে ফারুক আজম ছিল। ফারুক আজম ঘোষণা দিলেন, নবী গো, আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, মা বাবা ছেলে সন্তান বন্ধু বান্ধব, আমার সবার সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওদের জান ছাড়া বলছে যে প্রাণ ছাড়া। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, নবী গো, এখন আমি আমার জানের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। মুসলমান তো অনেক, কিন্তু আমি আমার জানের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসি, এমন মুমিন কয়জন পাবেন বলেন? এখন মুসলমানের ছেলেরা মাথার চুল কাটে নেইমারের কাটিং। আমি কি ভুল বলছি? আপনারা সবাই শিক্ষিত লোক। অনেক মুসলমানের ছেলেরা মাথার চুল কাটে, কেউ নেইমারের কাটিং, কেউ মাসির কাটিং, কেউ মশার কাটিং, হ্যাঁ, মাথা মুড়ায় রোনাল্ডোর মতো। সি 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 সি, তুমি মুসলিম পাড়া থাকা তোমার দরকার নাই। ইসলামের কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। মুসলমানের ছেলে মেয়েরা চলবে আমার রাসূলের সুন্নাত মোতাবেক। ঠিক কিনা ভাইরা? আমার আজকে যারা আসছো ওয়াদা করবে, হুজুর আজ থেকে তওবা করলাম, জীবনে নেইমার থিমার, হ্যাঁ,
মশা মাছি, আমরা ওদের মতো না। আমি ইমাম বললাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সামঞ্জস্যতা অবলম্বন করবে তার হাসর তার সঙ্গে হবে। আমরা কি নবীর সঙ্গে জান্নাতে যাব, না তুমি নেইমারের সাথে যাবে? নেইমারের পরে জাহান্নামে যাবে দুঃখমান সাত তোলো কেন তোলে কিরব মত কষ্ট লান না আয়েন একখানা খামাজ্যের মতো খোবাজ্যেরি খামাজ্যের মতো নামাইলে ভাই ফুল জাঙ্গাত যাইছি নু মুসলমানের পয় কেনে ইহুদি নাসারার পিছিয়ে চলে। বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন ছাড়া কোনদিন বিধর্মীকে বন্ধু বানাতে পারে না। মুমিন ছাড়া কোন বিধর্মীকে বন্ধু বানাতে পারে না। এখন অনেকের প্রশ্ন আসবে, হুজুর আমাদের দেশে হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, সাকমা আছে। আরে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, সাক আরো যা থাকার দরকার থাক, তাদের সাথে কি আচরণ করব? আমার আল্লাহ স্পষ্ট, লা ইয়ানহাকুম আনিল লাযিনা লাম ইউকাতিলুনাকুম ফিদ-দীন। এটা আবার সামনে নেই, এটা আবার সামনে। বিধর্মীরা অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, কোনো আপত্তি নেই। কিসের আপত্তি? এরা আমার সাথে তো আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে না, আমাকে তো আমাদের রাষ্ট্র থেকে বের করে দেবার ষড়যন্ত্র করছে না। অতএব আমি তার সাথে সদ্ব্যবহার করব, ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করবে। হিন্দু মুসলিম পার্টনারের ব্যবসা আছে না? হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী, মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী আছে না? সবগুলো আমার রাসূলের ফয়সালা। তাই বলে অতিভক্তি হয়ে আপনি আমার ইমানদার বাদ দিয়ে, নবী বাদ দিয়ে একজন বিধর্মীকে ফলো করে সে তার চুলের কাটিং কেমন, আরো কি কি করতেছে আল্লাহ বেহতর জানে। আমি অনুরোধ জানাবো, আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে হবে নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কসম দস্তগীর। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। ও ভাই কথা তো বহুত থেরি ফেলা বেশি বাড়ি গিয়ে এ দুলামা তো ওয়াজ করে চাইতাম না। আজিয়ে বলতে চেয়েছিলাম, বেলাল বলেন নবী গো একে কি দেব? আমি এখান থেকে গিয়েছিলাম, বোধ মরণ স্মরণ আছে না? রাস্তারা বেলে রাস্তারা বেলে ওয়াজ বুঝতে না ভাই, আকার হওয়ার তাইবে। বেলাল বলেন নবী গো কি দেব? আমার নবী বলেন, বিলাল একে ছাগলের দুধ দাও। কারণ আমার নবী ছাগলের দুধ ভালোবাসতেন, আমার নবী ছাগলের দুধ পছন্দ করতেন। এই বিলাল তাকে ছাগলের দুধ দাও। ছাগলের দুধ ব্রেনের জন্য অনেক উপকারী। আর 16 দুদিন জাল দেওয়ার পরে এনে দোয়াইরে গড়র গড়র খাইবে দে, কিন্তু খাইবে দে আসার কারণে বিসমিল্লাহ করে খাইয়ে পাইবি। এখন আর দেশে 16 দুধ আছে না বাবা, ই মানুষই না মাতে গো আমাতে 16 দুধ আছে না? নাই হরে কি হলো গো
চলো দুধ করতো গরুর দুধও আছে করে আরে মাই বলে নিজের পরে দুধ খাবাই না পারে ভাই দুধ রেড খাবান পরে আগর মাই বলে নিজের গো খাবাইতো আর গোরা খাবাই এর কন্ট্রাক্টে খানা দুধ খাবাই এর কন্ট্রাক্টে পয়সা খামাইতো ইয়ার এখন আর গোরা খাবাই পয়সা খামন দূর কথা নির্গরও দিন পারে আয় তোরা ঠিক ঠিক কইতাম ন হয় ইয়ান কইলি জিয়ে ঠিক ঠিক নকল জিয়ে ঠিকটা করে তুমি বিপদত পড়িবে খুব সতর্ক যে কোনো জিনিস সমর্থন করলে আপনি না বুঝে সমর্থন করে আপনি বিপদে পড়বেন বুঝে শুধু কথা বলবেন এখন তোকে ফাঁকি ঠিক না বে ঠিক ঠিক তিন ঠিক করলে আত্মা ওয়াজ করবে দরকার দিদি বেকিন জানে কষ্ট হয় না বা আয়নে বহুত কথা কই ফেলে রে বুতুর এলে হাদিসে মিদ্যে আশ্চর্যই ইয়াস আলুহু ওয়া ইউসাদ্দিকুহু প্রশ্ন করলো সত্যায়িত করলো যাই হোক এগুলো কেন না আমার নয় বলেন ছাগলের দুধ দাও ছাগলের দুধ এগুলো তো আরবস্থানের ছাগল আরবস্থানের ছাগল আমি নিজের চোখে দেখছি পিস্তান এত বড় মাটির সাথে গসতেছে তখন মালিক কি করে রুমাল দিয়ে পিস্তানটা ফেটের সাথে এভাবে বেঁধে দিত কোনো ঘাস নাই কিছু নাই মরুভূমি মাঠ ফাতুরি জমিন কি খায় আল্লাহ কি রিজিক রাখছেন কোথায় কোথায় এক ছাগলের দুধ দোহালে এক বালতি 8 কেজি 9 কেজি 10 কেজি ছাগলের দুধ এর তো গরুর দুধ 5 কেজি নেই হ্যাঁ ছাগলের দুধ দাও তো এটা এহুদি ইতারা তো ফন মাত্র গড়র গড়ি খন ও গরুর দৈক্যে বালতি পুরার বালতি যাতে আইনু এনে গাবি হ গরু হ থরা দিয়ে দে বালতি তোরা সরকার গরুর পুরা আরো খাবাই তো তোরা খাবাই জন্য আরো গরুর পুরা খাবাই ডর ডর খামিন দেখি না গড়ে এসছি তো খাবাইতাম যা সার আর ফন্না ফুটতাম গরু কেনে খার চলে কেনে খার এড়ে ফন্না এড়ে ফন্না আছে ফন্না বেন কিতাব না ভাই তুই কিতাবের দূরান্য জিনিস এটা কি বুক নলে সামান্য জিনিস এ গরু কেনে খার চলে কেনে খার ওড়ে খুললে খার এড়ে ফন্না আছে খালি ব্রেন লাগবে খুব ধরে মসজিদের ঠান গরু কি বিসমিল্লাহ বলছে না ওইছে না মাথিয়া গরু বিসমিল্লাহ বলছে না বিসমিল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই খুদ করে খেয়ে দে বেয়াদবি মাফ করবেন সেই ইহুদি এক বালতি দুধ গড়র করে খাবি এরপরে বেলাল বলছেন আর লাগবে আর লাগবে বলে থাকলে ভালো তোরা আসবে না কথা বলতে জম না থাকলে ভালো আরেক ছাগলের দুধ দিল ঘর করে খাবি বেলাল বলেন আর লাগবে থাকলে ভালো আমার ভাইয়েরা বেয়াদবি মাপ উনি তো ফরে ঈমান এনে ফেলছেন নবীর সাহাবা হয়ে গেলেন ওই রাত 7 ছাগলের দুধ খেয়েছে ওই ইহুদি অভাব এই ব্যক্তি আল্লাহ হইতে 7 ছাগলের দুধ পান করেছে ব্যক্তি এই 7 ছাগলের দুধ পান করে বিছানায় শুয়ে শুয়ে গবেষণা শুরু করলো আমার এই জীবনে এই বয়সে কত রাজা মহারাজার দরবারে গেলাম কত বড় বড় পয়সাওয়ালার দরবারে গেলাম যেই মেহমানদারি নবীর দরবারে দেখেছি এই মেহমানদারি আমি জীবনে কোন মানুষের দরওয়াজায় দেখি নাই আসলে এটাই সত্যিকার ধর্ম সকালবেলায় সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে মুসলমান সকালবেলায় কি হয়ে গেল আমি বুঝাতে চেয়েছি অনেক বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়েছে
আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। তো সকাল যখন হলো সবাই আনন্দে আত্মহারা। বেলাল বলেন, নবী গো, ওই ইহুদিতে এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, সবাই খুশি। বেলাল বলেন, নবী গো, কি নাস্তা দিতাম? বলো, ছাগলের দুধ দাও। ছাগলের দুধ নিয়ে আসলেন, এক বালতি দুধ নিয়ে আসলেন, জামের মধ্যে করে নিয়ে আসলেন। বল, ভাইয়া, গতকাল তুমি ছাগলের দুধ পান করেছ, কিভাবে করেছ না করেছ এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করি নাই। এখন যখন তুমি আমার দয়াল নবীর কলমা পড়েছ, তুমি যখন মুসলমান হয়েছ, গতকালকের মতো পান করলে হবে না, আমার নবীর সুন্নত মোতাবেক পান করতে হবে। বলে, এটা কি? বলে, এক নম্বর, এই দুধের পেয়ালা ডান হাতে নাও, আজ থেকে বাম হাতে নেবা, বাম হাতে পান করা চলবে না। এখন বল মুসলমানের বলা চা খাতে হনাতে নসিব খারাপ হইলিবে মানুষ বেললে এবার হয়তো জানলাই নাই, তাহলে আমি জেনে বাড়িতে নেই। ভালো ভালো মানুষ ডান হাতে নিয়ে বাম হাতে চা খাচ্ছে, এটা একটা স্টাইল। আমার নবী বলেন, ডান হাতে নাও, ডান হাতে দাও, ডান হাতে পান করো। হ্যাঁ, বাম হাতে খাবেন কখন? আপনার হাতের মধ্যে প্যারালাইসিস হলো বা আধার কোন একটা অসুস্থ হলো, বেন্টিস করলেন, ডান হাত অকেজু, তখন আপনার জন্য পারমিশন আছে। ডান হাত ভালো, আপনি বাম হাতে কেন পান করবেন? আমরা ডানপন্থী, যার হাতে কিয়ামতের কঠিন দিনে আমলনামা যার ডান হাতে যাবে, এরাই তো জান্নাতি। ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। আচ্ছা, যাই হোক, এতে কিন ফলা ভরা তেতেন বাদে দিয়ে ওরা বিরক্ত মিকে দেবেন। আমি বেড়াচ্ছি শতবার্তা হাজার কিছু খ্যাং করতাম, ওরা আরো হস্ত বা ইন্ডিয়া বানা মিকে দম করিল। আমরা কোন হাতে খাবো? সবাই সবাই আলহামদুলিল্লাহ। আজ থেকে মনে থাকবে, আমরা ডান হাতে দেব, ডান হাতে নেব, ডান হাতে পান করব। এই নবীর সাহাবা ডান হাতে নাও, এক নম্বর তালিম। দ্বিতীয় নম্বর, বিসমিল্লাহ পড়ো। কি পড়ো? বিসমিল্লাহ পড়ো। এবং তৃতীয় নম্বর, লা তাতানাফাসু ফিল ইনা, বর্তনের মধ্যে ফুঁক দিতে পারবা না। আর একটা ছোটা খালো বা গরম গরম ভাত দিতে মায় ফু থু থুইতি ফুইতি, সাবধান, কেউ খাওয়ার মধ্যে ফুঁক দিবেন না। লা তাতানাফাসু ফিল ইনা, উম্মত, বর্তনের মধ্যে তোমরা খাবার মধ্যে ফুঁক দিবে না। কারণ ভিতর থেকে যে বাতাস বের হচ্ছে এটা দূষিত বাতাস, প্রাকৃতিক বাতাস, আর এ বাতাস কোন অ্যাডজাস্ট হবে না। এগুলো অনেক কথাবার্তা, বর্তমান মধ্যে কেউ ফুঁক দিবে না। চতুর্থ নম্বর, তিন ডুক করে খাবে। ওই গরু দেখে ওইভাবে না, কয় ডুক? লা তাশরিবু কাশরবিল বাইর, উম্মত তোমরা ওটের মতো পান করো না। উট এক সুগে খায়, তোমরা এক সুগে খাবে না, তোমরা 3 সুগে খাবে। খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। কয়টা হলো? 1 নম্বর ডান হাতে নেওয়া, দ্বিতীয় নম্বর বিসমিল্লাহ পড়া, তৃতীয় নম্বর বর্তনের মধ্যে পেয়ালার মধ্যে ফুঁক না দেওয়া, চতুর্থ নম্বর 3 ডুকে খাওয়া। খাওয়ার পরে কি বলা? হে, একটা দুধ খাওয়ার মধ্যে এত সিস্টেম, বলে খাও। এবার বিসমিল্লাহ পড়া শুরু করলাম, শুরু করে যখন দুধ পান করা শুরু করলো, ওই নবীর সাহাবা এক ছাগলের দুধ পান করতে পারে নাই, ফ্যাট ভরে গেছে। বলে খাও, বলে আর পারবো না। কি পারবে না? তুই না গতকাল 700 হলো দুধ খাইও দে। আমার নবী ঘটনা যখন শুনলেন,
তখন ওই হাদিস বর্ণনা দিলেন, কাফেররা খানা খায় 7 আদ দিয়ে, মুসলমানরা খানা খায় 1 আদ দিয়ে। বাজি কষ্ট হন। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। তো আরাতে দূর ভাইতেন 7 ভাগের 1 ভাগ দূর তো ভাইতেন। আমরা 3 ভাগের 1 ভাগ, আমরা ফেটকে 3 ভাগে ভাগ করব। 1 ভাগ খানা খাবো, 2 ভাগ খালি রাখবো। তখন আপনার মধ্যে কোনোদিন অলসতা আসবে না। অলসতা ইয়ারা কোথায় খাই, কোথায় ঘুম যায়, ফাই আলসি তোমারে তাহলে ব্যারাম বাড়ি যার মত কষ্ট নি হলো বা এ খানার মাত্রা কমায় আয় দিয়ে দিনে ওই যে আমার আর রসুল দিয়ে না, খাওয়ার মাত্রা কে কমিয়ে দিয়েছেন? আমার রসুল কমিয়ে দিয়েছেন। আমরা 3 ভাগের 1 ভাগ খাবো, 2 ভাগ খালি রাখবো, যাতে আমরা অলসতা ফেলে বুকবার আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ সবাইকে এগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি অনেক দূরে চলে আসলাম। বলতে চেয়েছিলাম হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে নবীর হাদিস পড়াচ্ছেন। এই সংবাদ আস্তে 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 মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আসছে। একজন মদিনাবাসী জানতে পারলো আমার নবীর সাহাবা আবু দারদা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। সে সিদ্ধান্ত নিলেন, দয়াল নবীকে তো দেখলাম না, আমার নবীকে দেখছেন, নবী বর্ণনা করতে শুনেছেন। এমন একজন সাহাবা আবু দারদা দামেস্কের জামে মসজিদে নবীর হাদিস পড়াচ্ছেন। ওই নবীর প্রেমিক শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়ে গেল দামেস্কের উদ্দেশ্যে। কোথায় মদিনা আর কোথায় সিরিয়ার রাজধানী দামেস্ক। ঠিকই অনেক কষ্ট, হাজার হাজার মাইল অতিক্রম করে দামেস্কের জামে মসজিদে গিয়েছেন হযরত আবু দারদার কাছে আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, ও আবু দারদা আমার বাড়ি দামেস্কে নয়, আমার বাড়ি সিরিয়ায় নয়, আমি তো এসেছি আমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে। ও আবু দারদা আমি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি লিহাদিসিন, শুধুমাত্র আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্যে। ওয়ামা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে আসি নাই। এই মাহফিলে অনেক মানুষ আছে বের বাড়িতে বেড়াতে আসছে, জানতে পারলো মশিরুল্লাহ মিয়াজিদ বাজারে মিলাদুন্নবী হচ্ছে, এই হিসেবে এখানে আসছে। অনেক শাশুর বাড়িতে বেড়াইতে আসছে, শুনতে পারলে এখানে মাহফিল হচ্ছে, এই হিসেবে আসছেন। ওই ব্যক্তি বলেন আমি ওয়ামা জিতু লিহাজাতিন, আমি ব্যবসার উদ্দেশ্যে আসি নাই, আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসি নাই, আমি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্যে। আমি তোমাকে এমন হাদিস শোনাবো যে হাদিস দয়াল নবী বর্ণনা করতে আমি শুনেছি। উনি ভালো করে বসলেন, বলুন আপনারাও কি পড়বেন? ওই হাদিসটা কি আপনারাও পড়বেন, শুনবেন? কলা, যে হাদিসটা শোনাচ্ছেন, একটি হাদিস শোনার জন্য মদিনা শরীফ থেকে দামেস্কের জামে মসজিদে গেল, আর আবু দারদা কোন হাদিসটা শোনাচ্ছেন? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান
ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি ওয়া ফি রিওয়ায়াতিন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আমার দয়াল নবী বলেন, এ মদিনাবাসী শুনো, আমার দয়াল নবীর জবানে বর্ণনা করতে আমি আবু দারদার শুনেছি, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, কি মানে হেঁটে হেঁটে পাইদলে কিংবা ঘোড়ার পিঠে গাদার পিঠে চড়ে গাড়িতে চড়ে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে, আমি কোরআন শরীফ শিখব, আমি দয়াল নবীর হাদিস শরীফ শিখব, আমি দ্বীন শিখব, দ্বীনের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে, আমার আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। অফর হাদিসের মধ্যে আমার আল্লাহ আমার নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে, আল্লাহ তার জন্য জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। বিরক্ত হচ্ছেন? তারপর বলছেন, এই নবীর এই ভাই শুনো, আমার নবী কি বলছেন, যারা তালেবে ইলম হয়, সে বয়স্ক মানুষ হোক, সে যুবক হোক, সে ছাত্র হোক, যারা তালেবে ইলম তাদের মর্যাদা কত বড়। আল্লাহর নূর জগতের ফেরেশতারা তালেবে ইলমকে সন্তুষ্ট করার জন্য কাকে? মানুষহীন কাকে? আল্লাহকে না, রসুলকে না। রাদান লিতালিবিল ইলমি, তালেবে ইলমকে সন্তুষ্ট করার জন্য, তালেবে ইলমকে খুশি করার জন্য নূরি জগতের ফেরেশতারা ওই তালেবে ইলমের চলার পথে গোটা রাস্তায় নূরানি দানাগুলো বিছায় দেয়। আমরা কি জানি আমাদের মর্যাদা কত বড়? এই মস্তাগুলো যদি জানতো, আমাদের প্রত্যেক ছেলে মেয়েরা মাদ্রাসায় যেত, দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার জন্য যেত। কারণ তালেবে ইলমের মর্যাদা আল্লাহর নূর জগতের ফেরেশতারা তালেবে ইলমকে খুশি করার জন্য নূরানি ডানা বিছায় দেয়। কারণ ফেরেশতারা জানে তালেবে ইলমকে খুশি করলে আমার দয়াল নবী খুশি হবে, তালেবে ইলমকে খুশি করলে আমার দয়াল নবী খুশি হবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি অন্তর চায় না আমি তালেবে ইলম হই? কি চান? অন্তর চায়? সবার সামনে আসেন, যারা রাস্তায় আছেন আপনারও বসে যান, আপনারও খুব আদব সহকারে বসে যান, আমি বেশিক্ষণ দেরি করব না। আল্লাহুম্মা নাবিয়ানা অলিকুল সম্রাট, যাকে আমরা গৌসুল আজম হিসেবে জানি এবং মানি। জানেন গৌসুল আজম হিসেবে? জানেন? মানেন না? এটা ব্যারাম আছে বললাম। জানেন? মানেন? হাত উঠাই
সবাই গৌসে পাককে জানেন, মানেন? আসুন একবার সালাম দি। ওলি দিগের রাজা মহারাজ লাউদের সালাম কালি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লাউদের সালাম কালি আব্দুল কৃপা করে রাকমুদের লাজ অবকুতুবে রব্বানি আব্দুল কাদের। জানেন, মানেন? আমাদের মধ্যে এমন হুজুর আছে আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শিরক। এটা বাংলাদেশত হুজুর কোনো অভাব নাই বেফুত। ইতে কি করিতে কইতে পারে খসুর মুখ দেখে ইউজ খসুর মুজি নি। আল্লাহ হেদায়েত নসিব করুন। ইন যাত্রার খাম নবাইবুত বাবা কথা বলিও না, আমাকে একটু কলা সুযোগ দাও, কষ্ট করে একটু বসো, এখানে জায়গা আছে তো, ভালো করে বস, কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? শেখ মুহাক্কিক দেহলভী, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি, তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ার, এটা ফার্সি ভাষার কিতাব, এখন এটা বাংলা উর্দু ভাষায় অনুবাদ করা হয়েছে। শেখ মুহাক্কিক দেহলভী যিনি ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, যেটাই মিলে একসময় অখণ্ড ভারত ছিল। অখণ্ড, এই অখণ্ড ভারতের মধ্যে সর্বপ্রথম যিনি আমার দয়াল নবীর হাদিসের জ্ঞান এনেছিলেন, ওনার নাম শেখ মুহাক্কিক দেহলভী, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি। শেখ মুহাক্কিক দেহলভীর কিতাব আখবারুল আখিয়ার নকল করেছেন এবং আমাদের হানফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারি তার বিখ্যাত কিতাব নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের এবং বাহাজাতুল আসরার, জুবদাতুল আসরার, এই সমস্ত মুতাবার কিতাবে বাহাজাতুল আসরার তো সনদ সহ, হাদিসের সনদের মতো গৌসে পাকের প্রত্যেকটা কালাম সনদ সহ লিখিত করা হয়, লিপিবদ্ধ করা হয়েছে সনদ সহ। এরা সনদ সহ কিতাব লেখছেন, আর কিতাব সম্পর্কে আইডিয়া নাই, সে বসে বসে গৌসে পাকের সমালোচনা করেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাবধান, আপনি অন্য আউলিয়া ইকরামের কথা রাখেন, গৌসে পাকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা কারামত বা সনদ সাবিত আছে, সনদ সহ, সনদ সহ। হুজুর, আপনি যে আল্লাহর ওলি, এই মসলাটা জানলেন কখন, কিভাবে? খুব মজার প্রশ্ন। হুজুর, আপনি যে আল্লাহর ওলি, এই মসলাটা জানলেন কবে, কিভাবে? আমার গৌসে পাক উত্তর দিয়েছেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম। গৌসে পাকের বাড়ি ফারসে, ইরানের একটা প্রদেশ গিলান, মাতৃভাষা ফার্সি। গৌসে পাক বলে আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে, কোরআন হাদিস বুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম। আমি ঘর থেকে বের হওয়ার সাথে আমি দেখতে পেলাম আমার ডানে বামে পিছনে অনেক নূরি জগতের ফেরেশতা। উনি 10 বছর বয়সে কোফালের চোখে ফেরেশতা দেখছে। এখন তো আমার 62 বছর, আয় তো কোনোদিন নো দে ভাই ভূত চোখ আর তো আসি তো আছে 100 বুঝছো ভাই ভূত, 100 বুঝলি অ্যাক্সিডেন্ট করিবে। আমার গৌসে পাক বলেন, আমি ফেরেশতার চোখে দেখলাম, ওই ফেরেশতারা আমি আব্দুল কাদেরকে সঙ্গে আমাকে নিয়ে যাচ্ছেন। ফেরেশতারা যারা দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্য বের হবে,
তাদের অসংখ্য বডিগার্ড আল্লাহ নূরি জগতের ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন যদি আরো চাইতেন মাদ্রাসা ফেরা এখন মি কেন দিতাম ভাই ইন আর আধা সোদা মানুষ ইন নজানি যেই আদে মাদ্রাসা ফেরাই গিয়ে বুঝি আল্লাহর কোরআন বাদ দি ফেলেইও নবীর হাদিস শরীফ বাদ দি ফেলে দূর দিকে তো নিকে ইন নও জগতে আমার গোসে পাক বলেন ফেরেশতারা আমার সঙ্গে যাচ্ছেন। যেতে 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 আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার যারা ক্লাসমেট ছিল ওরা আমার আগে আগে ক্লাসের মধ্যে বসে আছেন। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, তাকে তাড়াতাড়ি বসার জায়গা করে দাও। আমার গোসে পাক বলেন সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর ওলি, আল্লাহ আমাকে ওলি বানিয়ে পাঠিয়েছেন। গোসে পাকের গোটা জীবনতে মাদ্রাসায়, আজীবন মাদ্রাসায় নিজামিয়াতে পড়াতেন। গোসে পাক কত বড় আলেম জানেন? গোসে পাকের যুগে যে মসলার সমাধান পৃথিবীর কোন আলেম মুহাদ্দিস মুফতি দিতে পারে নাই, সেই মসলার সমাধান দিয়েছেন গোসে পাক। আর গোসে পাককে মসলার সমাধান দিতে কোনদিন কিতাব দেখতে হয় নাই, কোনদিন কিতাব দেখতে। দেখেন মুহাদ্দিস ইবনে জৌজি, যারা বালা বালা মুহাদ্দিস এরা বলতে মুহাদ্দিস ইবনে জৌজি কে ওরাই চিনবে, আপনারা চিনবেন না। মুহাদ্দিস ইবনে জৌজি হাদিসের বড় নক্কাত, জাসপুর তাল করতেন। এত বড় মুহাদ্দিস ইবনে জৌজি। আমার গোসে পাক যখন বাগদাদের জমিনে তাফসীর পড়াচ্ছিলেন, কি পড়াচ্ছিলেন? তাফসীর পড়াচ্ছিলেন। তো ওরা দুই বন্ধু সুফি সুফি ক্লাসের মধ্যে এসে গেল। কারণ গোসে পাকের ক্লাসের মধ্যে শত শত না হাজার হাজার ছাত্র থাকতো। আর গোসে পাকের বড় কারামত হলো ওনার বক্তব্য, তকরির, তাফসীর সামনের সারির মানুষ যেভাবে শুনতো পিছনের সারির মানুষ হুবহু শুনতো। আওয়াজের মতো কি ছিল না, বেশ কম ছিল না। আমার গোসে পাকের প্রথম মাহফিলে 70,000 মানুষ। কয় হাজার মানুষ? সামনের লোকটা যেভাবে শুনতো পিছনের লোকটাও সেই ক্ষমতা তো আমাদের নাই। এই জন্য আমাদের জন্য মাইক লাগে। একদম মাইক বিরোধী বাইরে, মাইক বিরোধী ফাঁকি আছে। আর নাম হওয়ার দরকার কি? মাইক বিরোধী ফাঁক আছে। ওদের মাইক শিরিককে আকবর, ওদেরকে দাওয়াত দিবেন। আমরা 2-4-5 মানুষ হব। বলতে মাইকটা আনবো না হুজুর, আপনি ওয়াজ করবেন, সামনের সারির মানুষ যেভাবে আপনার ওয়াজ শুনছে ওই পিছনের মানুষ বহু শুনতে হবে। যদি আপনি শোনাতে পারেন আমরা মাইক আনার দরকার কি? মানুষই না মাঝে এক ফল করতুন বাইরে হলো বড় দুঃখত আছে বাজে। আরে কারো ওয়াজ করিবে আরো কত যাইতে হুজুর, আগো নাই গোড় নাই, কিচ্ছু নেই, কিচ্ছু। আল্লাহ হেদায়েত, তারপরে দোয়া করি কি করব? হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিককে আল্লাহ। আল্লাহ হেদায়েত দোয়া করবো আর কি করবো? হেদায়েত, আল্লাহ হেদায়েত নসিব করুন। আমার গৌসে পাক তাফসীর পড়াচ্ছেন, একটি আয়াতের তাফসীর, খুব মনোযোগ। একটা আয়াতের তাফসীর পড়াচ্ছেন, একটা তাফসীর করলেন। ওই পিছনে দুই বন্ধু, এই তাফসীরটা আপনি জানেন? মুহাদ্দিস ইবনে জৌজি বলেন, আমি এটা জানি। আপনারা আমার দিকে আছেন তো? একটু কঠিন দিয়ে আমি কি করব? আরেকটা তাফসীর করলেন। বন্ধু জিজ্ঞাসা, এটা? বলে এটাও জানি। আরেকটা তাফসীর করলেন, বলে এটাও জানি। এইভাবে 11টা তাফসীর করলেন। মুহাদ্দিস ইবনে জৌজি বলেন, আমি 11টা তাফসীর আমি নিজে জানি। এরপরে আমার গৌসে পাক ওই একটা আয়াতে কারিমা আরো 40টা তাফসীর করলেন। মুহাদ্দিস ইবনে জৌজি, আল্লাহর কসম এগুলো আমি একটু জানি না। যখন আরো 40টা তাফসীর করলেন, মুহাদ্দিস ইবনে জৌজি জুব্বা টুব্বা ছিঁড়ে মানুষ ভেদ করে দৌড়ে এসে গৌসে পাকের কদমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। কত বড় জমানার মুহাদ্দিস, কত বড় জমানার মুফতি মুফাসসির। আজকে এই যুগের কিছু মোল্লা বিসমিল্লাহির রহমানির রহিম তরকিব জিজ্ঞাসা করলেও করতে পারবে না। সাইদ জুমলা ইসমিয়ে জুমলা ফেলিয়ে সাতটা তরকিব করে দেখান তো শুধু বিসমিল্লাহির রহমানির রহিমে। মৌলভী ফায়খানা আরা করে করে ইবা বলে গোসে পাগর সমালোচনা করে। এগুলো আখিরি যুগ, এলম থাকবে না, এলম চলে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াকফিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা হাত্তা লাম ইয়াবকা ফিহি আলিমা ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আমার মনে হয় যুগ একেবারে কাছে গেছে, একেবারে এসে গেছে। এখানে আলেমের কোনো গুরুত্ব থাকবে না, এলম থাকবে না। তো কার কাছে থাকবে এলম? কার কাছে থাকবে? বাইন্যার কাছে এলম চাইবে না। আজকে মুসলমানের ছেলেরা কোরআন বাদ দিয়ে ফেলছেন, হাদিস শরীফ বাদ দিয়ে ফেলছেন। যারা বালা বালা ফ্যামিলি, যারা চমৎকার ব্রেনের অধিকারী, এই ফ্যামিলির ছেলে তো আজকাল মাদ্রাসায় নাই। এ মাদ্রাসা আছে আর দিকে গুণ লেঙ্গা আতুর বেরো দের বেটারি ইকে সারি তুইকে চাইছে ইন বেগুন তোয়াইতে দিয়ে মাদ্রাসা ফেটকাল যদি কি ফান্না হইতে দিতে। আবার সাবধান, আমি বলছি আপনি বলতে পারবেন না। এই গরিব ফ্যামিলির ছেলেরা আছে বলে আজকে মসজিদে আজান হচ্ছে। এই ফ্যামিলির ছেলে আছে বলে মসজিদে আজান হচ্ছে, একামত হচ্ছে। খন পয়সা আলাদা এর মসজিদে আজান দিলে দেয়। এই গরিবহীন আছে বলি আমার আর নবী জিদ্দুরই বক না নাই মামাতুন দূর মানুষই না নাই মামাতুন খানা মামো এখন বড় পয়সা আর মসজিদের মসজিদে আজান দিও আজান তো না দাও আতিককে মুয়াজ্জিন বেকওয়াইছে আজান দিন না পারে দেই তারপর দিতে সরে গই এ যাও। আর হাবিল হাবিল মুসলমানদের বড় বড় নবীর দরবারে যাও না ইতরে আর গড়ার খান্নাতে তুমি ইতরে দূরে দিয়ে গিললে ইতরে টাইম নিয়ে নয় তো এলে টাইম নিয়ে সমস্যা তো প্রত্যেকের আছে। এই মানুষ এই ন মাথায় দেয় সমস্যা বেগুন নাই খালি মুলুদ্দিন ভাইয়া যেন দুধ ধরিবেন নাই মজ্জানুদ্দিন ভাই যেন দুধ ধরিবেন নাই। আজ এতিম কথা কিনলে করছিল ভাই নিজেও তো টান লাগলো আর আর কষ্ট হবে বাজি কষ্ট নব এলে কোনো মজ্জুন দূরে বেনি হয় ইবে তার ওয়াজ খরণ না করে বতাকি দেবে ভালো হইলো এবার আজান দিলে আজান আজান আইব না নবীর প্রেমিকন ধরিব আকিদা মজবুত হন ধরিব আকিদা মজবুত ওয়ালা হাফেজ কোরআন আকিদা মজবুত ওয়ালা মুয়াজ্জিন পর্যন্ত মৃত্যুর পর কবরের মধ্যে জিন্দা থাকবে। তোমার আর গুছে গুছে দিও দে এই ওই তারা খবর ভারত জন আসে না নাই ফল্লা আছে না আদিছু গই হ্যাঁ হয় না আচ্ছা ঈদ যা তাই গেইবে একত্র হয়ে ফেলে বানানো না সময় তো হম কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি। আমার দয়াল নবী বলেন উম্মত মানুষ যখন মারা যায় মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় মানুষের আমল কি হয়ে যায়? মানুষ নেবে না মাথা দিয়ে। আমার নবী বলেন মানুষ যখন মারা যাবে মানুষের আমল বন্ধ হয়ে যাবে। এতটুকু বুঝছেন তো? কিন্তু বন্ধু আম্বিয়ায়ে কেরাম
এ হাদিসের অন্তর্ভুক্ত নন। আল্লাহর নবীগণ এ হাদিসের অন্তর্ভুক্ত নন, কারণ নবীরা ইন্তেকালের, নবীদের ইন্তেকালে নবীদের আমল বন্ধ হয় না। এই হাদিস কেন বালা উস্তাদের কাছে আমার গরম করি ভাই। মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ, এগুলো আমরা সাধারণ পাবলিক মানুষ, কিন্তু আম্বিয়া কিরাম এ হাদিসের অন্তর্ভুক্ত নন, কারণ আম্বিয়া কিরাম ইন্তেকালের কারণে এদের আমল বন্ধ হয় না। আম্বিয়া কিরাম ইন্তেকালের কারণে আম্বিয়া কিরামের আমল বন্ধ হয় না, আমাদের আমল বন্ধ হবে। খুব মনোযোগ, যেমন মুসলিম শরীফের হাদিস, রাআইতু মূসা ফি লাইলাতিন উসরিয়া বি ইসাল্লি কায়ামান ফি কবরিহি, আমি রাসূল মেরাজ রজনীতে ফিলিস্তিনের কাসিবে আহমরের পার্শ্ব দিয়ে যাবার সময় আমি নবী দেখলাম মূসা ইসলাম আফান কবরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ইনকানা বালা গরি উস্তাদ ফানা তো ফানা ফরম বলি ভাই বুত। আমার নবী বলেন আমি মেরাজ রজনীতে দেখলাম, যখন আমি ফিলিস্তিনের কসিব আহমরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম মূসা আলাইহিস সালাম আফান কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, এই হাদিসটা ভুল, জয়ীব। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন মুহাদ্দিস, কোন মুফতি এ কথা কি দয়ীফ বলে লেখছে? সহিহ হাদিস। কি বুঝলেন? আম্বিয়া কিরাম ইন্তেকালের পরেও এদের আমল কি হয় না? বিরক্ত লাগতেছে? এবার আসুন বুখারী মুসলিম, এবার দুটো টানেন, বুখারী মুসলিম দুটো টানেন। আমার রাসূল যখন বাইতুল ইয়াতে গেলেন, বাইতুল মসজিদ আকসায় গেলেন, আমার নবী গিয়ে দেখলেন সমস্ত আম্বিয়া কিরাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। আম্বিয়া কিরাম বাইতুল মুকাদ্দাসের মসজিদে, আমার আল্লাহর ঘরে সবাই সারিবদ্ধভাবে কি আছেন? কি জন্যে? আমার নবীর পিছনে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। কি বুঝলেন? আম্বিয়া কিরাম ইন্তেকালের পরেও আফন কবরেও জীবিত, নামাজও পড়ে, আবার রওজায়ে পাক থেকে ওরা বের হয়ে আসে। বিরক্ত লাগতেছেন? আচ্ছা, এখানে থাক। আমার নবী রওনা হয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান। ফাস্তাফতা, আমি হাদিস পড়ছি, ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম, এই দরওয়াজা খুলো, এই দরওয়াজা খুলো। ওখান থেকে আবার আসলো, মনান্তা, আপনি কে? কালা আনা জিবরাইল, আমি জিবরিল। ও আচ্ছা, আমাদের হুজুর জিবরিল। এবার প্রশ্ন, ওয়ামান মাকা, আপনার সঙ্গে ইনি কে? কালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা হলো? 2। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? জিবরিল, হ্যাঁ হ্যাঁ। এবার আদৈত্য নয়, এবার এবারে দিল হনে ইন্না মাথেকা মানুষে কোনে, এবারে দিল হনে वही नाम के मकी हुए सर आशिक तनशी हुए, वो नबी है जिसी के ये मकान, वो खुदा जिसी का मकान ही, वो कमाल हुस्न हुजूर है। सलावत বাজি আমরা কেন বিরক্তি নিকে চলে গেল ভাল লাগবে। আই কিনলে লম্বা সৌর কিনলে লেফে নেন ভাই, আল্লাহ না হতে রে। কয়টা প্রশ্ন?
এক নম্বর, আপনি আপনার পরিচয়, আমি জিবরিল। আপনার সঙ্গে ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, দাওয়াত দেওয়া হয়েছে। যখন ঠিকানা ঠিকভাবে বলা হলো, দরজা খুললেন। আমি নবী জিবরিল বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম। দেখতেছি ওই দরওয়াজার পাশে একজন নূরানী সুরতের বৃদ্ধ মানুষ বসে আছে। বুড়ো মানুষ হরে মানুষই নেই লেখার। প্রথম আসমানত, এই জমিনের আসমানের দূরত্ব কদ্দূর? 500 বছরের দূরত্ব। একজন বৃদ্ধ মানুষ, নূরানী সুরতের মানুষ বসে আছেন। জিবরিল বলেন, নবী গো, ইনাকে চিনেন? আমার নবী, তুমি বলো, তুমি পরিচয় দাও। নবী চিনে না? আমার নবী চিনা না চিনা ভিন্ন, কিন্তু জিবরিলের ডিউটি জিবরিল আদায় করতে হবে। মানুষের কথা বুঝে বললাম। কক্সবাজার গিয়েছেন? কক্সবাজার রাডার অফিসে যারা আছে, কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা গেলে ওনার ডিউটি হলো এগুলো বুঝাই দেওয়া। ওখানে ছাত্র সে জানুক বা না জানুক, এটা ওনার ব্যাপার। ইনার দায়িত্ব হলো কি? বুঝাই দেওয়া। এখানে কি কেউ আমি জানি বলছে? বলে নাই, উনি দেখাই দিচ্ছেন। এটা ওনার দায়িত্ব, এটা ওনার ডিউটি। জিবরিল, তুমি বলো। হুজুর, ইনাকে ছিলেন? বলে, তুমি বলো। বলে, হাদা আবুকা আদম, এটা আপনার বাবা আদম আলাইহিস সালাম। ওবা ইনকে এখন বানা বানা হইন হন চাই ওয়া হুজুর আল বুখারী মুসলিম খোলা চাই, হাদিসের কিতাব ব্যাকরণ খোলা চাই। হাদা আবুকা আদম, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিমহু, আপনি তাকে সালাম দেন। আমার নবী সালাম দিলেন। আমার নবী কি দিলেন? সালাম। আমার নবী কেন দিলেন? কারণ আমার নবী নিচ থেকে গিয়েছেন, যিনি বাইরে থেকে যাবেন উনি সালাম দিবেন। আমার নবী সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বলেন, মারহাবা মারহাবা ইয়া ইবনাস সালেহ ওয়া নবিয়্যাস সালেহ, ও আমার নেক সন্তান, আপনার উপর সালাম। মারহাবা, ওয়েলকাম, খুশ আমদেদ। বুড়া বাপ যাইরা আসমানত বইরি দে আর ফুয়া জিন্দি আইব ইবে ফুয়াইবে কোন জিবে রসুলি তো দোয়া করছি যে আল্লাহ দোয়া কবুল করছি রে ফুয়াইবে সুবহানাল্লাহ। ইবে না আর ফুয়াইবে এনে ফুয়া হয়ে জেরি বাপ খন খন কব বাপ আদম কত জেরি, আদম আলাইহিস সালাম কত জেরি বাপ। সালাম দিলেন, মারহাবা জানালেন, ধন্যবাদ জানালেন। আদম আলাইহিস সালাম মারা গেলে 1000 বছর হই ইন্নামাতে পা। এবার মাজার শরীফ কি আসমানত না? আসমানত কি খবরস্থান আছে না? মানুষই ন মাথে রে ভ মাথে কিরে ভাই শীতে যেতে না। এটা কি শীত? বাস খাইলে মাঝে তো শীত আছে না? এটা কি শীত? ইয়া আর বাপ পড়ে মেয়ের আজার রাতিয়ে পড়ে প্রথম আসমানত। এবার সন্ধি গিয়ে আছে পাইব, এবার আসিল করে গেই সন্ধি বলে জেড়া আসিল এড়ে জিন্দি গেই ইন্দি এনে মরি গেই তুই মরণ কি বুঝুস? আবাই ভূত কি বুঝুস তুই মরণ? আদম আলাইহিস সালাম মারা গেছে বহু বছর আগে, এখন মেরাজ রাতে করে প্রথম আসমানত। সালাম কালাম হচ্ছে, আমার নবী সালাম দিলেন, উনি দোয়া দিলেন। এটা কথা আর বহুত কথাবার্তা আছে ভাই ভূত। এনে তোমার আর হইলি এটা খারাপ হারাই এটা জুমলা সরফ আছে, জুমলা সরফ সরকারি মতো আছে, এখন আছে না জুমলা সরফ আছে সমাজে দেরি। এটা সরে আব্দুর রসুল আছে নিসবতে আদম বা উঁচু তোমার মদের ইচ্ছে বল সরে আব্দুর রসুল হলো নিসবতে আদম বা উঁচু নিসবতে মাসদার বফেল ইকে মজমল আজনাবি বাপুরস ই নুক্তারা। ফেল আসল না মসদর আসল? সায়ালা তোরা সরফি হবি না নাহাবি হবি ভাই? নাহাবত গেলি
ফেল সবসময় আমেল, মসদর মামুল। জরবতু জরবান, জরবানানো জবদি যখন জরবতু ফেলে, ফেল আমেল, মসদর মামুল। আর রসুল আদমের ভিতরে বাইরে লিখে সমগ্র কায়নাত মামুল, নবীর নির্দেশে নির্দেশিত। সুবহানাল্লাহ। কি বুঝো সুরাই কি ফান্না বুঝুস না, বুঝুন না, সরব বুঝুন না, কি বুঝুস? নিসবতে আদম বাউচু নিসবতে মাস। আচ্ছা তোমার এই বুঝতে না, এতে ফান্না ফরজ যায়। খাট্টার কাজ আছে না রে, মানুষই বুঝলে এটা খাট্টার কাজ আছে না। আচ্ছা খাট্টার কাছে তুই মুসল্ল অগাছ তোর মা বাপ খন যখন মাতি নিস খাট্টার কাছে তুই মুসল্ল ইটের মা বাপ খন এসে না মাতে। আম গাছ আছে না, ই মানুষ লেখার আম গাছ আছে না, তা আম গাছত তো উচল অগাছ তোর মা বাপ খন কয়দা আর মা বাপ আমেরি ও আম তোর মা বাপ খন কয়দা আর মা বাপ গাছ অগাছ তোর মা বাপ খন কয়দা আম। আল্লাহ খুঁজে বাঁচবি যা, তোরা খুঁজে বাঁচবি যা। আল্লাহ গম করি ফান ই বুঝনি সব এনে গাছ পাত জানা গাছত আম ধৈর্য দেয় না। আমার বাপ হইলি আমার বাপ হইলি আম গাছ, গাছত তো উচল অগাছ তোর বাপ খন কয়দা আর বাপ তো আম। আল্লাহ তোরা সমাধান তো আগুয়ে নাই, এটা আসুর গুই আই এটা ফাইতার না পাইছ। এই সমুদ্রত আসুর হবু ফদ্দুর ফারক চেশুবাহা নসুস্তম দরি সাইরে গুম কে দাহা সজ্জরাফ আস্তিয়ে নাম কে কুম। তোরা আসুর হবু যে দূর ফারে দূর তত্তন আত্তন কত খাবিল খাবিল বেড়া এই সমুদ্র ডুব দিয়ে রে কেতন আইন ন ভারে কে দিয়ে হ্যাঁ এলামর সমুদ্র ডুব মারা হবু। আর তো দুনিয়ালে টিয়া 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 জাগা 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 বো 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 চিন্নে গাড়ি বাড়ি নারী ভাই একটা গাড়ি ভাই একটা সুন্দর সাহেব বিল্ডিং ভাই গো সুন্দর সাহেব বউ ভাই ইতে বুঝছি না ব্যস্ত তোমার ভাই ব্যস্ত বহুত দূরে ঘর দূরে গাড়ি বাড়ি নারী লই জীবন খারাপি ই লেচুত দেয় না। জমিন জমা तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में सुबह तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए रिसालत कुल सियादत कुल इमामत कुल इमारत कुल हुकूमत कुल विलायत कुल खुदा के यहाँ तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए चित्कार दी बोलून ना सुबहानाल्लाह। डुमारा गुई एक ही दुनियादारी হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ। আমার বাবা কই, আমার দাদা কই, আমার দাদি কই, আমার নানা কই, আমার কোটি কোটি মানুষ কবরস্থানে ইনুলাই শুধু না দুনিয়া মিত্রি মারপিট করি বেলা ভাই ভাই ওই মারপিট এটা খোড় বন্য ধরো জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওরে খোড় লেখো ইন করতে শুধু না রে নবীর সামনে মুগ্ধ হত্যার বিনি কইও ভাই কেন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ভাই কেন ভাইয়ের মারে, ভাই কেন বাবা ভাইয়ের সঙ্গে সঙ্গ করে। বুখারী না বড় বাবু খাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন বাবি গম্বর ফানা করো। ভাই ভাই মিলে যাবেন, একে অপরকে মাফ করে দিবেন। তুই তোমার ভাইয়ের মাফ করি না ফেললি আল্লাহ তোর কিলে মাফ করতো। যা তুই ভাইয়ের মাফ করি না ফেরাই কিলে তোর মাফ করতেন। আগে তুই তোমার ভাইয়ের মাফ কর, আল্লাহ হওয়ার মার তোমার গুলো মাফ করে দিব। পারিবে নি? হ্যাঁ ভাই ভূত আয় শিখে যে কেন পারবি
তোমার হাতে ব্রেন নেই। অবাই তুই কি রে ভাই, আয় তোমার গরম আয় দুইয়ের থাইম অবাই আয় তো তুইও খামা যাওয়ার ফল আর আয় খামা যায় আজি রাতে আর এনে তোর দর তুই বিয়ে করি বউগুলো গেছিস আই বিয়ে করি বউগুলো আমি কে গেই দোনে ভাই এক ফোয়ারা খানা খাই যে 15 বছর হই বহুত দেরি ভাই আজ আর ঘরে তোর দর আমার ঘরে তোমার দাওয়াত ফার্মর মুরগ জব করতাম না বেদেশি মুরগ জব করতাম না দাবাই করলো। আচ্ছা ঠিক আছে, ওখানে দুই ভাই খেতে খেতে কথা বলবো কথা জিন হুন হবে জীবন সার্থক হইব ইয়েল মফর দেখে জীবন না হারাই কুত্তগ রুটি পানি ওরে খারা খারে এ হারাইল আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই খানা খাতে বসো, আমার ভাই আসবে মোরগ জবাই করো, একবারে দেশি মোরগ বসছি খানা খাওয়া দর গুস্ত লো মাংস লো ভাই মানি বুঝো না তুই ভাই এ ভাই এখনো তুই বান্ন হয় হইতে নি তুই তোরা খাঁদত খলত করে ফাইলে তুই হইতে নি আজ নেড়ি বড় ইয়েন খলা তুলি কথা করতে কি ফনা ফজুদ দে তুই নবীর উম্মত না নবীর উম্মত দে আবাই আলা হস তুই কি হতে না হজি তোমার বিড় হজ্জো আর দুই আপনার বিড় বাড়ির দিকে আমি 2 হাত পাবো ও ইয়ে নাকা কথা না তুই আর বাইরে না যা 2 হাত দিবে লাইলাম খুশি হইনি হ্যাঁ খুশি হই দর খুরের গোস্ত আর কানলো। আপনার খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুন এই আর কারা ফলাই মিকে মানুষের ইনে কেমন নিবে আর কানলো খাই খানা পিনা খাই কথাবার্তা বলে আচ্ছা আমি তাহলে আসি, কোথায় যাচ্ছ দাঁড়াও বলে আর কি বলে তুমি তো আমার কাছে চেয়েছো 2 হাত জায়গা আমি দিয়ে দিলাম বলে আমি পেয়ে গেলাম আমি খুশি হয়ে গেলাম ভাই বলে না আমি তুই আমার ভাই এই জন্য তোকে 2 হাত তোর দাবি অনুযায়ী 2 হাত দিলাম কিন্তু তুই আমার ভাই না আমার পক্ষ থেকে তোকে আরো 2 হাত দিলাম। আপনি যখন এই কথাটা বলবেন তার লজ্জা এসে যাবে হ্যাঁ রে আমার ভাই আমাকে আমার দাবি 2 হাত দিল ভাই হিসেবে ওনার পক্ষ থেকে আমি আমাকে আরো 2 হাত দিল ভাই আমি পেয়েছি আমি যে 2 হাত দাবি করছিলাম এটাও ছেড়ে দিলাম। মাই ভিড়ব না এটা 46-এর মতো কদম মানুষ আছে ওরা আর তেংতাইতে মুখে কি কথা ওরে ভাই আর কদন খতে দে বেড়া মামলা জাগু মামলা গো হ্যাঁ ইনকিরত দে। আমি অনুরোধ জানাবো আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না 2 হাত উঠে বল চলতে চাই কি চাই না আল্লাহ তুমি কবুল করো আল্লাহু আকবার ইয়া হোসাদম দস্তগীর পারিবা না আমি বহুত জায়গা আও দাদি আমি মাহফিল সাইম এক ভাই আর ভাইয়ের হন মাফ করিতারে আচ্ছা সাহেব তার বুঝি না এটা আছে না ইন্নে ভাই ভাই না মাথা দিল্লা আছে না 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 আজের মাহফিল আছে না আর 2 জন দেখাই দেন আর 2 জন মিলে দিই 80,000 টাকা আমাকে গরিব পারিনি চাই না হ্যাঁ না আসা না শোনে না এটা বুঝতে আসা না শোনে নাই ন এলে নাই এলে বহুত আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে বলবো আপনি যদি আপনার ভাইকে মাফ করতে না পারেন আমি যদি আমার ভাইকে মাফ না করতে পারি আল্লাহ আমাকে মাফ করবে? কথা বলছে না কেন? আল্লাহ আমাকে মাফ করবে? মামলা নামাই ফেলো এখন উত্তর খরত্তন মামলা লাগাই মামলা নামাই বাই ভাই মিলি যাব তুই বিপদত ফেলে বাই দুধ দিব তার ব্যস্ত বার কর ইটা বোধ আমি খুব বিনয় আমি হাদিস পড়লে লম্বা হয়ে যাবে সময় এখন অনেক দেরি হয়ে গেছে আলোচনা কিন্তু অনেক লম্বা বলতে চেয়েছিলাম আচ্ছা যাই হোক এটা মাঝখানে বলে দিলাম একে অপরকে মাফ করে দেবেন। আমার রসুল জীবনে কোনোদিন
আমার নবীকে যে কষ্ট দিয়েছিল, আমার রসুল কোনদিন উম্মুল মুমিনিন মায়েশা বলেন, আমার রসুল ব্যক্তিগতভাবে নবীকে যারা যত কষ্ট দিয়েছেন, আমার নবী কোনদিন কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার রসুল মাফ করে দিয়েছেন। এজন্য মনীষীরাই লিখতেছে ক্ষমাই মুহাব্বতের লক্ষণ। এই নামা থেকে মানুষ ক্ষমায়, আপনারা বিচার করেন। ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস ইসলাম কি করে নাই? হাত বাঁধছে আমার দিকে। ইউসুফ আলাইহিস ইসলামের হাত বাঁধল, বাবলি কাটা চুল ছিল, ঘুষি মারতেছ। ভাইয়া আপনি আমার ভাই না, আব্বাকে কি বলছেন? আপনারা কি করতেছেন? শুরু হয়ে গেল মারামারি। ইউসুফ আলাইহিস ইসলামকে মারতেছিল। ইউসুফ আলাইহিস ইসলামকে সৎ ভাইয়েরা এমন ভাবে মারল, ইউসুফ আলাইহিস ইসলাম একটিবারও ভাইয়ের দিকে হাত নাড়ে নাই। ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস ইসলামকে মারতেছে, ঘুষি মারতেছে, আরো কি শব্দগুলো আমার মুখ দিয়ে আসে না। ইউসুফ আলাইহিস ইসলামের হাত কোন ভাইয়ের দিকে যাচ্ছে না, শুধু মার খাচ্ছে। নিয়ে ইউসুফ আলাইহিস ইসলামকে বন জঙ্গলের গভীর কূপের মধ্যে ফেলে দিল। রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে আল্লাহ। জিবরিল তুমি যাও, আমার ইউসুফকে ডানার মধ্যে নিয়ে ফেলো। গভীর কূপ, ডানার মধ্যে নিয়ে নিলেন। বণিক যাচ্ছিল সমুদ্র দিয়ে, এটা প্রসিদ্ধ কূপ। ওরা জাহাজ থামিয়ে পানির জন্য আসলো, বালতি বেঁধে কূপের মধ্যে যখন ফেলালো পানির জন্য, ইউসুফ আলাইহিস ইসলাম ওই রশি ধরে ফেললেন। ওরা টেনে, ওরা এমন ভাবে টানলো, একজন মানুষ যুবক, এই ওজন তাদের অনুভব হয় নাই, মনে হচ্ছে এক বালতি পানি উঠাচ্ছি। যখন উঠালেন, এত সুন্দর ছেলে ইউসুফ আলাইহিস ইসলাম মিশরের বাজারে বিক্রি করা হলো। ইতিহাস আল্লাহ কোরআনে বলেন, আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইক, নবী গো আমি আপনার কাছে যত ওহী পাঠিয়েছি সবচেয়ে উত্তম কাহিনী। ইউসুফ আলাইহিস ইসলাম মিশরে বিক্রি হলো। জুলাইখা কত চেষ্টা করেছিল, অনেক লম্বা ইতিহাস। ইউসুফ আলাইহিস ইসলাম জেলখানায় গিয়েছিল। এক সময় ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী, এক পর্যায়ে মিশরের বাদশাহ। যে ইউসুফকে কূপে ফেলছ, সেই ইউসুফ মিশরের বাদশাহ। খাদ্য সামগ্রী নাই, রেশন কার্ড চালু করলেন ইউসুফ। আমি মিশরবাসীর কাছে দুর্ভিক্ষের সময় রেশন দেব, আমার রেশন দিয়ে বাঁচলে পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষকে দেব। এই সংবাদ পেয়ে গেলেন ইয়াকুব আলাইহিস ইসলামের ছেলেরা। আব্বার নাম শুনলাম, মিশরের রাজা বড় বাচ্চা, ভালো মানুষ, রেশন দিচ্ছে। বাবা গম তো নাই, যাবো? বলে যাও। ১ মায়ের ১০ ভাই, ১০ ভাই আসলো। ইউসুফ আলাইহিস ইসলাম দেখা মাত্রই চিনছে। আর ওইটাই সমত, না আইকা। ইউসুফ আলাইহিস ইসলামের চোখের পানি, হাজার হলেও এরা আমার ভাই, হাজার হলেও এরা আমার ভাই। আপনারা আপনাদের পরিচয়, হুজুর আমরা ইয়াকুব আলাইহিস ইসলামের আওলাদ। ও হুজুর আমরা রেশনের জন্য আসলাম। তো তোমরা কবেই? বলে হুজুর আমরা ২ মায়ের ১২ ভাই। এখন তোমরা কয়জন? বলে আমরা ১ মায়ের ১০ জন। আরেক মায়ের কজন? বলে হুজুর আরেক মায়ের ২ জন। এরা আসে নাই কেন? বলে হুজুর আমার ভাই একজন ইউসুফ ছিল, আমরা বন জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য, ওনাকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম বলে আজিমি কথা বলতো না, তুই তুই রাখতে পারবি নি? আর তো কেন শক্তি বেশি, রক্ত গরম। ইউসুফ আলাইহিস সালাম হাজার হলো আমার ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আরেকজন আসে নাই, আব্বা আমাদেরকে আর বিশ্বাস করে না,
যার কারণে আমার ভাই একজন বনিয়ামিন একে নিতে দিচ্ছে না কোথাও। আচ্ছা যাও, 10 জনকে 10 বস্তা গম দিল, ও ওনার গম বনিয়ামিন না একজন? বলে হ্যাঁ, ওনার গমের বস্তাও দিলাম, কিন্তু এগুলো শেষ হয়ে গেলে আবার আসার সময় মুখ আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা সরকারি লোক যে মূল্য দিল, রেশনের একটা মূল্য আছে না, ওদেরকে বলে দিয়েছে এই মূল্যগুলো একটা গমের বস্তার মধ্যে ঢুকাই দেবা। ইন আজার হইলে আর ভাই না, আর ভাই উত্তম খুশি কেন নেই? ভালো করে শুনেন, গায়ের জোর নিয়ে চলার চেষ্টা করবেন না। জোর আছে কদ্দুর? সাবধান হয়ে যান, এখনো সময় আছে। তারপর একেবারে আব্বা এমন ভালো বাদশা জীবনে দেখি নেই। ইয়াকুব আলাইহিস সালাম মুসকি মুসকি হাসছেন। আব্বা এই তো ও পয়সাগুলো তো রেশনের পয়সাগুলো দিয়ে দিয়েছে। ভালো মানুষ, যাও। রেশন যখন শেষ হয়ে গেল আবার আসছেন। আব্বা এখন তো রেশন শেষ, আবার যেতে হবে, আমার ভাই বনিয়ামিনকে সঙ্গে দিতে হবে। বলে আমি তোমাদেরকে বিশ্বাস করছি না আব্বা, একেবারে আমরা পাহারা দেব। আচ্ছা নিয়ে গেল। যাওয়ার সময় বলছে বাবা তোমরা 11 ভাই মিশর শহর ঢুকতে 11 ভাই একসাথে ঢুকিও না, মানুষের চোখে পড়বা। কেন সুন্দর বাবু, সুন্দর মানে কি? আজিজ মিশর মাই মিশরের মাই বলে ঈসা আলাইহিস সালামের চেহারা দেখে আটকারি বলে এই বন্য মানে বকাত্তানা আইদিয়াহুন্না, আটকারি বলি এই বন্য মানে খাইতে কই দিন লেবুনি ইউনে সুরিলে গছ গছাই নিজের আটকারি বলি মা হাসা বশর। হ্যাঁ এটা কি বশর? এটা কোনদিন বশর হতে পারে না, এটা আল্লাহর নূর জগতের কোন একটা সম্মানী ফেরেশতা। আচ্ছা যাই হোক, আসছে আবার। আপনারা অনেক দূর থেকে আসছেন, 2 জনকে এক রুমের মধ্যে দাও, এটা একটা পাইলসি। 2 জনকে এক রুমে দাও। তো উদ্দেশ্য হলো 10 মায়ের 1 মায়ের 10 ভাইকে জোড়া জোড়া 2 রুম এক রুম করে 5 রুমে চলে যাবে, বনিয়ামিন একলা ঘরে যাবে। এটা একটা পাইলসি। সুবহানাল্লাহ। যখন 10 ভাইকে 5টা রুমে দিয়ে দিল, বনিয়ামিন একলা পরে গেল। বনিয়ামিন হু করে কেঁদে দিল। তুমি কাঁদছো কেন? বলে আমি কাঁদছি, আজকে যদি আমার ভাই ইউসুফ থাকতো আমরা 2 ভাইয়ে এক রুম পেতাম। এই বনিয়ামিন আমি এই ইউসুফ। হ্যাঁ, ইসুফ আলাইহিস সালাম কথা বলার সময় 2 দাঁতের মধ্য দিয়ে নূর বের হতো। আপনি আমার ভাই ইউসুফ। এই সাবধান, এই গোপন রহস্য যেন কেউ বুঝতে না পারে। আমি তোমার ভাই ইউসুফ, তুমি আমার সঙ্গে থাকবা। বনিয়ামিন হজে কে আকে স্বপ্ন দেখলাম নিহনে কি। আচ্ছা অনেক লম্বা ইতিহাস। বনিয়ামিন তুমি চলে যাবে এদের সঙ্গে। বলে আমি আপনার ছাড়া যাব না। বলে ভাই এক রাষ্ট্রের মানুষ এক রাষ্ট্রে আসলে এভাবে থাকতে পারে না, তো কিভাবে থাকবো? একটা পাইলসি অ্যাপ্লাই করতে হবে। আমরা সরকারি মাল যেটা গম দিব, তোমার বস্তার মধ্যে সরকারি মাল যেটা মাফে এটা ঢুকাইয়ে দেব। তখন তোমরা যখন চলে যাচ্ছ, আমার সরকারি লোক ছিল, এই কানানের মানুষ দাঁড়াও, তোমরা আমাদের সরকারি মাল চুরি করছো। ওরা বলবে আস্তাগফিরুল্লাহ, আমরা কি চুরি করি? ওরা বলবে যে না না চেক করবো। তো চেক করলে তোমার বস্তাই ভাবে। তো তোমার বস্তা যখন ভাবে তুমি চুরি হিসেবে সাব্যস্ত হবা, তোমাকে অ্যারেস্ট করে মিশরের জেলখানায় দেবো। এভাবে রাখতে পারবো, নতুবা রাখতে পারবো না। ঠসা যখন নিবাই ইম বুঝতে লাগবে না তোমার। আল্লাহর কোরআন কি আছে কইতে নিবাজি আর কি বলেন নে। মিশরের জেলখানায় দিল। অনেক লম্বা ইতিহাস। অনেক দিন পরে আর চলে গেল। বাবা আমাদেরকে মারেন আর কাটেন, আপনার ছেলে চুরি করছে, ওনাকে জেলে দিয়েছে। অনেক দিন পরে বাবা যাও না, একটু বাদশাকে বুঝাই বলো আমার প্রাণ জ্বলছে।
আসছেন, 10 ভাই আসছেন। বাচ্চা, আমার আব্বা বিনয়ের সাথে বলছেন আমাদেরকে একটু মাফ করে দেন, আমার ভাইকে মাফ করে দেন। ইউসুফে তখন বলছেন, এই অমুক 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 বনিয়ামিনকে নিতে আসছো, ইউসুফের অনুপস্থিতিতে তোমরা বনিয়ামিনের সাথে কি আচরণ করেছো? এই কথা বলা মাত্রই আপনি ইউসুফ না তো? বলে আমি এই ইউসুফ। আমি ইউসুফ বলা মাত্রই ওই 10 ভাই দুনিয়ায় নাই। নিচের দিকে চোখের পানি শুরু হয়ে গেল। আল্লাহ, যে ভাইকে কুফের মধ্যে ফেলে দিয়েছি সে ভাই আজকে মিশরের বাদশা রাজা, তার কাছে রেশনের জন্য আসলাম, কত সুন্দর আচরণ করছে, এখন তো ধরা পড়ে গেলাম। আল্লাহ জানে ইউসুফ আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। ইউসুফের 10 ভাই তর করে কাঁপছে, কি বলবে না কি বলবে। ভাইদের অবস্থা বুঝি বলছেন, ভাইয়া তোমরা চিন্তা করো না, আমি তোমরা ভয় করতেছ, আমি তোমাদের থেকে কি প্রতিশোধ নেব। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে প্রতিশোধ নয় ভাইয়া, আসো আমি মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আসো আমার বুকে আসো, আসো আমরা 11 ভাই বসে খানা খাই। আজিও হতা আর মিকে গিয়ে তারা হয়তো হইয়ে কি দাঁড়িয়ে পড়ে। খানা খাবার পরে না, আমার রাসূল 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন আমার নবী যখন বিজয় বেশে মক্কা ঢুকলেন, তখন মক্কার মানুষ 60,000 মানুষ তর করে কাঁপছে। আল্লাহ, যেই নবীকে আমরা কষ্ট দিয়েছি, নবীর বাহিনীকে কষ্ট দিয়েছি, কত নবীর সাহাবাকে মেরে ফেলছি, লুটপাট করছি, মারা ফেলছি, আজকে তো গোটা মক্কা নবী এবং নবীর বাহিনীর হাতে চলে গেল। আল্লাহ জানে আমাদের থেকে ওরা কি প্রতিশোধ গ্রহণ করে। আমার রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই মক্কাবাসী, তোমরা তোমাদের অপরাধের কথা স্মরণ করে ভয় করতেছ, আমি তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করব। আমি তোমাদেরকে এই মুহূর্তে ওই উত্তর দিচ্ছি যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, প্রতিশোধ নয়। আল্লাহু আকবার। এটাই হলো আমার নবীর আদর্শ, এটাই আম্বিয়া কিরামের আদর্শ। এত বড় বড় অপরাধীকে মাফ করে দিলেন, আপনি আপনার ভাইকে মাফ করতে পারবেন না? তুই তোমার মুসলমান হয়ে যাও না, আপনার মন কষ্ট হচ্ছে নাকি? আমি 2 হাত করে জুড়ে করবো। আসলে আমার আলোচনার অন্যদিকে মাথাও ঠিক না, কোন দিকে চলে আসলাম জানি না, কতটুকু বললাম। আসলে আমি যাব দূরে, ইনশাল্লাহ আর সময় আসলে আমি অনেক লম্বা আলোচনা করব, অনেক আলোচনা করব। আর যারা ওলির দরবারে যাতে নিষেধ করে, ওদেরকে জিজ্ঞাসা কর, ওরা কি আলেম, কোরআন হাদিস পড়ছে? আমি হুজুরদেরকে বলবো, বুখারী শরীফ পড়ছেন? ইমাম বুখারীর হালাত জানেন? আবুল ফাত্তাহ সামারকান্দি সিয়ারে আলামিন নাবলা, আল্লামা শামসুদ্দিন যাহাবী, নোট করেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী সিয়ারে আলামিন 30 খণ্ড, সিয়ারে আলামিন নাবলা ইমাম বুখারীর হালাত বর্ণনা করছেন। ইমাম বুখারীর ইন্তেকালের 200 বছর পরে সমরকন্দ বুখারা, সমরকন্দ খরতং এলাকায় রহমতের বৃষ্টি হচ্ছে না। মানুষ ইস্তিসকার নামাজ পড়লো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, রহমতের বৃষ্টি হবার কোনো লক্ষণ নাই। একজন আল্লাহর ওয়ালি পরামর্শ দিল, ও কাজিল কুজাত, বুখার কাজিল কুজাত, আপনার চেহারা মলিন কেন? বলে জনগণকে কি জবাব দেব? রহমতের বৃষ্টি হচ্ছে না, ইস্তিসকার নামাজ পড়লাম, রহমতের বৃষ্টি হচ্ছে না। বলে আমি পরামর্শ দিচ্ছি, আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে, শহরের মানুষজনকে নিয়ে ইমাম বুখারীর মাজারে যাও। ইমাম বুখারীর মাজারে গিয়ে ইমাম বুখারীর উসিলা দিয়ে দোয়া করো। আমার দৃঢ় বিশ্বাস
ইমাম বুখারীর উসিলায় আল্লাহর রহমতের বৃষ্টি দান করবে। আলেমদেরকে বলছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক খুলো, মুসান্নাফে আবি শাইবা ফারুক আজমের খেলাফতের যুগে আসাবান নাস কাহাত ফারুক আজমের খেলাফতের যুগে মদিনার মানুষের দুর্ভিক্ষ হয়েছিল। এমন দুর্ভিক্ষ হলো, ইস্তিসকার নামাজ হলো, দোয়া হলো, রহমতের বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই। পড়বেন ফাজা ফরানা ফাজা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইস্তাসকি লিউম্মাতিকা ফাইন্নাহুম হালাকু। একজন ব্যক্তি মানি এ হাদিসের ব্যাখ্যা ফতহুল বারি শরহে সহিহ বুখারীতে লিখছেন। আমার ভাইয়েরা, উনার নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল মানে আমার নবীর মুয়াজ্জিন বেলাল না, ইনি আরেকজন বেলাল, যিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে বাইতুল মালের ইয়াতের মধ্যে ছিল। ফারুক আজমের আমলে বাইতুল মালের ইনচার্জ ছিল। হযরত বেলাল আমার নবীর রওজায়ে পাকে গিয়েছেন, সালাম দিলেন, নবীর কাছে গিয়ে দে বাইবুত তো তুই তো কথা মরা নবীর খবর কিনলা যো ফনা টানা বইছেন না বাইবুত। নবীর রওজায়ে পাকে গেলেন, সালাম দিলেন, সালাম দিয়ে নবীর কাছে সাহায্য চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য ফানির জন্য একটু দোয়া করুন না, ফাইন্নাহুম হালাকু, সবাই তো ধ্বংস হয়ে যাচ্ছে। নবীর কাছে দোয়া চাচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহমতের বৃষ্টির জন্য দোয়া চাইলেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফে আপনি শাইবা হলো, ওখানে যখন গেলেন ইনি দোয়া চেয়ে বসলেন। আমার তন্দ্র বাবাজলো ফানো দিয়া, তখন নবীর রওজায়ে পাকের ভিতর থেকে আওয়াজ আসলো, এ বিলাল, ফারুক আজমকে আমার একটা সালাম বলবা, ফারুক আজমকে একটা সালাম বলবা এবং রহমতের বৃষ্টি আসতেছে সুসংবাদ দিবা। তৃতীয় নম্বর, ফারুক আজমকে বলবা আগামীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সাথে যেন রাষ্ট্র পরিচালনা করে। উনি সরাসরি চলে গেলেন ফারুক আজমের দরবারে। তখন ফারুক আজম মজলিসের শুরায় ছিল, সালাম দিয়ে ঢুকলেন, হুজুর আমি রাসূল পাকের রওজায়ে পাকে গিয়েছি, নবীর কাছে সাহায্য চেয়েছি, রহমতের বৃষ্টির দোয়া চেয়েছি, রাসূল পাকের রওজায়ে পাক থেকে উত্তর পেয়েছি, আপনাকে আমার দয়াল নবী সালাম দিয়েছেন, রহমতের বৃষ্টি আসতেছে সুসংবাদ দেওয়ার কথা বলছেন। আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনার কথা বলছেন। এই কথা বলা মাত্রই ফারুক আজম দুই হাত উঠে চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমি কোনো ত্রুটি করি নাই, আমার অজান্তে যদি কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ফানা চাচ্ছি। ফারুক আজমের চোখের পানি ওইদিকে শুরু হয়ে গেল মদিনার জমিনে রহমতের বৃষ্টি। মেশকান না করো ইনশাল্লাহ ও বা দেরি গিয়ে বাদে আয় ফলসল মিকে মানো আজি তোমার আর খরলে গিয়ে বুঝি আজি আন্ন ইনশাল্লাহ আর সময় তাহলে হইম দেরি এটা কথাই সাগর সমুদ্র বাদে ইনখানে শেষ হচ্ছে না। আল্লাহ সবাইকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করো। কয়েকটা কথা বলছি, মরে গিয়ে আর কিল্লা লাভ করিতে ক্ষতি করিতে